জমের প্রদীপ নিয়ে একটা প্রচুর কনফিউশন আছে, তো সেইটাকে দূর করার জন্য বা সেইটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা। আমার অবস্থাটা করো, কারণ প্রচুর মানে বুঝতেই পারছো যে পুজো টুজো রয়েছে, সেই জন্য আমি নর্মালভাবেই আছি এখন পাগল অবস্থায়, তো ওটাকে কিছু মাইন্ড করো না। দেখো, যেটা কি সবার প্রশ্ন যেটা রয়েছে যে ধনতেরাসের দিন, মানে অনেক ভিডিওতে দেখিয়েছে ধনতেরাসের দিনে হচ্ছে জমকে প্রদীপ দান করার, আর অনেক ভিডিওতে দেখিয়েছে ভূত চতুর্দশীর দিন, অনেক অ্যাস্ট্রোলজাররা বলেছে। এবার কোনটা করবে সেটা নিয়ে বড্ড কনফিউজ। তো বলে রাখি, নন বেঙ্গলিরা ধনতেরাস পালন করে কিন্তু ভূত চতুর্দশী পালন করে না। বাঙালিরা ভূত চতুর্দশী পালন করে, এটা ছোটোর থেকেই আছে। ধনতেরাস বাঙালিরা আগে পালন করতো না, এখন করে, ঠিক আছে, সবাই করতো না। এবার হচ্ছে ধনতেরাস যখন শেষ হয়ে যায় তারপরে নন বেঙ্গলিরা জমকে প্রদীপ দান করে, আর বাঙালিরা হচ্ছে ভূত চতুর্দশী প্রদীপ দান করে। একই জিনিস, কিন্তু একটু এদিক ওদিকের ব্যাপার আছে। জমকে প্রদীপ দান করা হয়, এটার বিষয়ে আমি বলেছি, আবারও বলছি, জমকে প্রদীপ দান করা হয় যাতে অকাল দুর্ঘটনা বা অকাল মৃত্যু যাতে না হয়, বা আমাদের যে নরক যাত্রা রয়েছে, যে মানুষ মারা যায়, যে পূর্বপুরুষ তাদের যে নরক যাত্রা রয়েছে, তাদের যে নরক যাত্রায় যে যন্ত্রণা হয়, ওটা তো একটা যন্ত্রণাদায়ক হয়ে থাকে, শাস্তি থাকে, সেই যন্ত্রণাটা কম করার জন্য সেটার জন্য কিন্তু এই প্রদীপটা দান করা হয়, মানে যমদ্বীপকে দীপ দান করা হয়। আর 14 প্রদীপটা আলাদা। 14 প্রদীপ হচ্ছে 14 পুরুষের জন্য, পূর্বপুরুষের জন্য, তাদের পথ যাত্রা যাতে সুবিধা হয় আর তারা যাতে আমাদের জীবনে অশুভ প্রভাব না দিতে পারে, সেইটার জন্য কিন্তু 14 সাক্ষে 14 প্রদীপ দিতে হয়। এবার ধনতেরাসের দিন, যেটা ত্রয়োদশীর দিনে পালিত হয় কৃষ্ণপক্ষের, মানে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস হয়। এই দিন ধনেতে রস কথাই আছে, মানে ধন সম্পত্তি উন্নতি দীর্ঘ আয়ু কামনার জন্য এটি একটি পুজো হয়। এদিন ধন্বন্তরী দেবতার পুজো হয়। এদিন হচ্ছে মা লক্ষ্মী গণেশেরও পুজো করা হয় এবং কুবেরজিরও পুজো করা হয়। বেসিক্যালি এটা ধন্বন্তরী দেবতা এবং হচ্ছে লক্ষ্মী এবং কুবেরজির পুজো করা হয়। সুস্থতা, দীর্ঘ আয়ু এবং আর্থিক উন্নতি, সমৃদ্ধি, ধন সম্পদ, দৌলত, এই কামনা নিয়ে পুজো করা হয়। এবার সেই দিনকারে জমকে বাতি দেওয়া বা জমকে উদ্দেশ্য করে প্রদীপ দান করা, এটা কখনোই শুভ নয়। কারণ সেদিন আমরা শুভ শক্তিকে নিয়ে আসছি, আগেই তো ঘরদোর পরিষ্কার করে দিচ্ছি, সেদিন শুভ শক্তির প্রতীকের পুজো হচ্ছে, সেদিন অশুভ শক্তির কোনো কিছুই কাজ করা হবে না, মানে সেখানে কোনো কিছু জিনিসই হয় না, সেটা যেহেতু ধন সম্পত্তির একটি পুজো। এবার ধনতেরাস শেষ হয়ে যাবার পর তখন কিন্তু হচ্ছে তারা মানে পুজো করতে পারে, হচ্ছে মানে জমকে চতুর্দশী মানে পড়ে যায় যেহেতু, জমকে সেইভাবে প্রদীপ দান করতে পারে। এবার ভূত চতুর্দশী কি? ভূত চতুর্দশী হচ্ছে নেগেটিভ এনার্জিকে রিমুভ করারই দিন, ঠিক আছে, ভূত প্রেত আত্মা পূর্বপুরুষের জন্যই। এবং এটা হচ্ছে নরক চতুর্দশী। নরকের দরজায় কে থাকে? নরকের দরজায় জম থাকে, কথাতেই ক্লিয়ার আছে, নরকের দরজায় জম থাকে। তাহলে জমকে উদ্দেশ্য করে প্রদীপটারও দান করা হচ্ছে, ঠিক আছে। এবার যেখানে মানুষ প্রচণ্ড কনফিউজ হয়ে যাচ্ছে, কি করব বুঝে উঠতে পারছে না। তো দেখো, নন বেঙ্গলিরা যেরকম ভিডিও বানায়, তারা যেরকম আছে যে তারা যেটা সেলিব্রেট করে সেটাই সে শেয়ার করেছে। এবার কিছু অ্যাস্ট্রোলজাররা আছে যারা আসলেই দিনক্ষণ কিছু বোঝে কিনা সন্দেহ, তারা ওর ভিডিও দেখেই ভিডিও বানায়। তো তাদের ক্ষেত্রে কি হবে? তো তারা বুঝতে পারবে যে ধনতেরাসের মানে কি আর ভূত চতুর্দশীর মানে কি, বা জমকে প্রদীপ দান করার সেটার কি, অতটা বুঝতে পারবে? তারা শুধু ভিউজের জন্য ওর ভিডিও দেখে কপি করে বানালেই হলো। আমি কারোর ভিডিও দেখে কপি করে বানাই না, যেটা সঠিক, যেটা শাস্ত্রীয় মতে সেটা বলি আর যথেষ্ট বোঝানোর চেষ্টা করি। আজকেও এটা বোঝানোর জন্যই ভিডিওটা দিচ্ছি, কারণ এখনও চতুর্দশী রয়েছে, এখনও চাইলে রাত্রিবেলা, এখন তো সবেই 6টা বাজে, এখন রাত্রে চাইলে তোমরা এই নিয়মটা করতে পারো। এবার আছে বলে রাখি, অনেকের এটা কনফিউশন, যেহেতু আমি বলেছি যে জমকে প্রদীপটা দিতে হবে, সেটা অনেক দূরে গিয়ে ডাস্টবিনে গিয়ে দিয়ে আসতে হবে। এবার কিছু কিছু মানুষ সেখানে মানে বলছে, দিদি অন্য জায়গায় কমেন্ট ভিডিও দেখেছি দরজার সামনে নাকি, সদর দরজার সামনে দিতে হয়। তুমি বলো, তোমার বাড়ির সামনে যদি জম চলে আসে কেমন লাগবে ব্যাপারটা? মানে তোমার ঘরের দরজায় জম চলে এসেছে, কথাটা কিরকম লাগছে? আগে এই কথাটার উত্তর দাও, ঠিক আছে। শাস্ত্রীয় অনুসারে বলা হচ্ছে তোমার বাড়ির থেকে বাইরে, ঠিক আছে, দক্ষিণ দিকে গিয়ে তুমি প্রদীপটা দিতে পারো। এইটা করতে পারো যে হ্যাঁ, বাড়ির থেকে বেরোলে, বাড়ির থেকে বেরিয়ে জমকে প্রদীপ দেওয়াটা, সেটা দক্ষিণ দিকে গিয়ে প্রদীপটা দান করতে হবে, ওকে, সেইটা ভালো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির থেকে বেরিয়ে দূরে গিয়ে
বাড়ির মেন গেটেই যে দেওয়া হবে সেটা কিন্তু একদমই নয়। তোমার বাড়ির মানে মেন গেটে দিচ্ছ জমকে, তো এটা একটা পুজো করা। এই দীপদানটা তো ছেলে খেলা নয়, এটা একটা বিশাল বড় একটা পুজো। একটা নেগেটিভকে রিমুভ করা বা সেটার জন্য তুমি নেগেটিভটাকে রিমুভ করার চেষ্টা করছো। তো অত সহজেই তো কোনো নেগেটিভ রিমুভ হতে চায় না, সে তো ক্ষতি করতে চাইতেই পারে। যে কোনো জিনিস, খারাপ জিনিসটাকে সরাতে গেলে সেটার ক্ষতি হওয়ার চান্সেস থাকে, সেই জন্য খুব সাবধানতা মেনেই এই নিয়মটা করতে হয়। এবার হচ্ছে তুমি তোমার দরজার, তুমি সব নিয়মই করলে, দরজার সামনে তুমি জমকে দ্বীপটা দান করে দিলে, তো জম কোথায় আসবে দ্বীপটা নিতে? তোমার দরজায় না আসবে? তাহলে তোমার দরজায় এলে সেটা কি ভালো হবে? জম তো ওখানেই বসে থাকবে। এইটুকু তোমাদের মাথায় লজিকে বুদ্ধিটা ঢুকলো না? বুদ্ধি কখনো কখনো নিজেরা ভাবতে হয়, তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। দূরে কোথাও দিতে হয়, ঠিক আছে? দূরে কোথাও দিতে হবে। যে জমের ওই প্রদীপটা বানাচ্ছ সেইটা অনেকটা দূরে যাও বাড়ির থেকে, নোংরা আবর্জনা জায়গায় গিয়ে প্রদীপটা দিয়ে আসো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আর দিয়ে আসবে যখন রিটার্ন তাকাবে না। যেরকম এগুলো কিছু একটা টোটকা, এগুলোকে টোটকাও বলে। কিছু টোটকা আছে যেগুলো করলে পিছন ফিরে তাকাতে নেই, তো ঠিক এটাও তাই। পিছন ফিরে দেখলেই নেগেটিভটা তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে, ঠিক আছে? আর ডাস্টবিনে বলছি কেন, ময়লা জায়গায় বলছি কেন? কারণ সেটা একটা নেগেটিভ এনার্জিকে রিমুভ করা হচ্ছে, বাড়ির থেকে অশুভ শক্তিটাকে বার করা হচ্ছে। তারপরে জম আসবে পুজো নিতে। এবার জমকে তো তুমি বাড়িতে ডেকে নিয়ে আসতে পারবে না, নিশ্চয়ই এটা ভালো কথা নয়। এবং জমের যে স্ত্রী, সে কে? জমের স্ত্রী হলো অলক্ষ্মী। সে তো ময়লা আবর্জনা নোংরা জায়গাতেই থাকে, জম আসা মানে অলক্ষ্মীও আসবে। তাহলে ওই জন্য নোংরা জায়গাতেই দিয়ে আসো, সেখানেই থাকুক, সেখানেই থাক, সেখানেই থাকুক, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই নিয়মটা হচ্ছে আসলেই বলা। এবার আশা করি ভেঙে দিলাম, বুঝিয়ে দিলাম। আমি যথেষ্ট পারি ভিডিও ভালো করেই দেওয়ার চেষ্টা করি, বুঝিয়ে দিই যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। তারপরেও অনেকের কমেন্টের ছিল, আমি ভাবলাম কি তোমাদের হয়তো বুঝতে ভুল হবে বা কিছু, বা এখনও দেখলাম যে টাইম আছে, যেহেতু 6টা বাজে এখনও, রাত্রেবেলা এখনও টাইম আছে, তোমরা চাইলে এই নিয়মটা করতে পারবে। যাদের মাথায় ঢুকবে, যাদের ঢুকবে না কিছু করার নেই। আর যারা বুঝতে পারবে তারা নিজেদের, আমি সবারই ভালো চাইছি, সেই আমি চাই প্রত্যেকে মঙ্গল হোক, ঠিক আছে? কিছু মানুষ অ্যাস্ট্রোলজাররা যারা হচ্ছে ভিডিও দেখে হয়তো ধানতেরাসের বিষয় নিয়ে বলছে, আর আমি ছোটোবেলার থেকে এই নিয়মগুলো করছি। ধানতেরাস আমাদের বাড়িতে পালিত হয়, কালী পুজো হয় এবং ভূত চতুর্দশী পালিত হয়। জমকে প্রদীপ দেওয়ার নিয়মটা আমাদের বাড়িতে ছোটোর থেকে রয়েছে, তো সেইটা আমি জানি এবং শাস্ত্রীয় সম্পর্ক বিষয়েও আমি জানি, ঠিক আছে? আমার ভিডিওটা দেখবে সম্পূর্ণ আলাদা হয়, সব ওই অ্যাস্ট্রোলজারদের ভিডিও আর আমার ভিডিও সেম থাকে না। কারণ আমি অন্যের ভিডিওকে কপি করে যে চালিয়ে দেওয়ার মতো চলবে ভিউজ নিয়ে ব্যাপার, সেটা আমি করি না। আমি চেষ্টা করি যাতে একটা মানুষের ভালো হয়। এবার সেটা আমার কাছে পার্সোনাল প্রেডিকশন নেই বা ভিডিও দেখেই করুক, যাই হোক। আমি দেখবে বিশেষ করে আমি তোমাদের সাথে সেই নিয়মগুলোই শেয়ার করি যেগুলো আমি করি। আমি দেখাই প্রত্যেকটা, ভালোভাবে দেখিয়ে দিই যে এই নিয়মটা আমি এইভাবে করছি, দেখো। তো আশা করি বোঝা গেল, জমের প্রদীপ কখনো মেন দরজায় দিও না। তোমার বাড়ির সামনে তুমি তাকে মানে ডাকছো পুজোর জন্য, তো সে তো আসবে তোমার বাড়ির সামনে, আর ওখানেই মানে প্রদীপটা নেবে, নিয়ে পুজোটা নিয়ে ওখানেই বসে থাকবে। তো সেটা কত, তোমার বাড়ির সামনে যদি এখন জম এসে দাঁড়িয়ে থাকে, সেটা কি ভালো জিনিস হবে? কখনো ভালো জিনিস হবে না। আচ্ছা, ভিডিওতে আমি জানি না যে জমকে হচ্ছে প্রদীপ দান করতে গিয়ে মানে কেউ মিষ্টি দিতে বলেছে কি না। আমি বলেছি কারণ একটা দেবতা, সে তো একটা দেবতা, কিন্তু সে জমের মানে মৃত্যুর দেবতা, সেই জন্য তাকে বাড়িতে আনতে পারবো না। কিন্তু যেখানে আমি তাকে ডাকছি, আহ্বান করছি, তাকে তো একটা সম্মানও দিতে হবে। সেই সম্মানের সাথে তাকে একটা জল মিষ্টিও তাকে দিতে হয়, সেটাই তাকে জল মিষ্টিটা দেওয়া হচ্ছে। এবারে সেই প্লেটটা বা বাটিটা তুমি বাড়িতে নিয়ে আসতে পারবে না, এটা কোয়েশ্চেন ছিল, বলে দিলাম। প্লাস্টিকের গ্লাস আর কাগজের বাটি বা প্লেটে তোমাকে দিতে হবে প্রসাদটা। আর ঘুরে তাকাবে না, বারবার বলছি ঘুরে তাকানো যাবে না। আর ভিডিওগুলো দেখে নিও আগে, কিভাবে করতে হবে বলে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারলে। যারা ধনতেরাসের দিন করেছে, ঠিক আছে, তারা খুব একটা ভালো কিছু করেনি। ধনতেরাস শেষ হয়ে যাবার পর এই নিয়মটা রয়েছে। ভূত চতুর্দশী, নরক চতুর্দশী, আজকে ধনতেরাস হচ্ছে ধন সম্পত্তি, উন্নতি, আর্থিক সুস্থতা, সমৃদ্ধি, দীর্ঘ আয়ু, এই কামনা নিয়ে পুজো করা হয়। আর আজকে যে পুজোটা করা হয়, মা চামুন্ডার পুজো করা হয়, কারণ আজকে রাত্রেবেলায় মা চামুন্ডা মর্তে আসেন এবং আজকে চামুন্ডার পুজো হয়, আজকে জমের পুজো হয়, ঠিক আছে? আজকে শ্রীকৃষ্ণের পুজো হবে। বোঝা গেল? আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে